আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেয়ার করা উচিত। কথাটা হলো গিয়ে কি যে আমার বাবা মা মাঝে মধ্যে বলে যে আমাদেরই গোষ্ঠীর কত ধরনের মানুষ আছে, যেমন তোমার খালা খালুরা, তারপরে তোমার চাচা চাচিরা কত ভালো আছে, তোমার চাচাতো ভাইরা, তারপরে হলো গিয়ে তোমাদের খালাতো ভাইরা, তারা যেভাবেই হোক ঘর এত সুন্দর, ব্যবসা বাণিজ্য সব কিছু মেনে কি অনেক কিছু তাদের। আমার কথা হলো গিয়ে যে অনেক কিছু ঠিক আছে, আরামভাবে আমি অনেক আরাম আয়েশ করলাম, কিন্তু পরকালে আমি যে হিসাব দিলাম, হিসাব দিতে পারলাম না। তো ওই সয় সম্পত্তি দিয়ে তো আর কোনো প্রয়োজন নাই। আমার কথা হলো গিয়ে যে অল্প হোক, হালাল হোক। আর আল্লাহ তাআলা হালাল রুজিতে যতটুকু দেয় অতটুকুতেই আলহামদুলিল্লাহ। আমি আমার সন্তান সন্ততিরে কইরা দিয়ে গেলাম, কিন্তু পরকালে যে আমি হিসাব দিতে পারতেছি না, আমার সন্তান সন্ততিরা তো আমাদের জন্য কানবে না, তাই না? তো যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিবে, লিখে রাখছে ততটুকুই আমার। তাই বলি, হারাম রুজি থেকে দূরে থাকি আমরা সবসময়। অনেকজনে অনেক ধরনের কথা বলবে, ফ্যামিলির মানুষ, বাহিরের মানুষের কথা বাদ দেন, ফ্যামিলির মানুষগুলাই বলবে এইভাবে কামাও, ওইভাবে কামাও, এইভাবে করো, ওইভাবে করো, এতজন করতেছে তোমরা কেন পারতেছো না। ওইসব দিকে আমরা যেন না যাই। সবসময় চেষ্টা করব হালাল রুজির দিকেই থাকার, এবং কি ইবাদতে যেন সঠিক সময়ভাবে সঠিকভাবে আদায় করতে পারি। নামাজ, নামাজে সবসময় থাকতে হবে, এবং কি আল্লাহর কাছে চাইতে হবে সবসময় যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় সহজ করে দেয় সব কিছু। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, নেক হায়াত দান করুক, ঈমান ও আমল করার তৌফিক দান করুক। আমিন।